উপস্থিত হয়েছি রায়নগর 1 ব্লকে। তো আমাদের এই মিস্ত্রি ট্রেনিং চলছে, রাজমিস্ত্রি ট্রেনিং চলছে। আজকে আমাদের এখানে প্র্যাকটিক্যাল করে দেখানো হচ্ছে। ঠিক আছে, চলে যাক এদের কাছে কি করেছে এরা জানি আমরা। এটা আপনারা কি করেছেন? আমরা এটা লেআউট দিয়েছি। লেআউট দিয়েছি। লেআউটটা আপনি কিভাবে করেছেন এটা? আমরা লেআউটটা দিয়েছি একদিকে 3 ফুট, একদিকে 4 ফুট আর একদিকে 5 ফুট। হ্যাঁ, আমরা কানাট ভাঙিয়ে নিয়েছি। তারপরে 10 ফুট বাই 10 ফুট ভর করেছি। লেআউটটা ভেঙে কি করছেন? এটা কি কিসের জন্য করা হয় এটা? এটা লেআউটটা হয় কানাট ভাঙার জন্য। হ্যাঁ, লেআউটটা করেন কি জন্য করেন? লেআউটটা একটা ঘরের জন্য, ঘর তৈরি করার জন্য। আচ্ছা, লেআউটের গুজটা কত দূরত্ব অন্তর দেন এই গুজগুলো? 1 মিটার দূরত্ব। এটাকে কি বলা হয়? এটাকে এটাকে কলমের পকেট বলা হয়। পকেট বলা হয়। এটা আপনি এই যে গুজটা লাগান, গুজটা কত দূর হবে দূরত্ব? 1 মিটার বাই 1 মিটার হবে। ঠিক আছে, চলে আপনাদের কাছে। এটা আপনারা কি করেছেন? চাবি গাঁথনি করেছেন। এটা কত ইঞ্চি ওয়ালের গাঁথনি এটা? 10 ইঞ্চি। আচ্ছা, মশলা রেশিও কত এর? 1/6। 1/6। একটা কি 6টা কি? আচ্ছা, এটাকে কি দেওয়া হয় এখানে? এটা কি? আচ্ছা, কুইন ক্লোজার। এটা কি জন্য দেওয়া হয়? এটা কি জন্য দেওয়া হয়? না, এটা জয়েন্ট পড়ে গেলে কি হবে? পড়ে গেলে ওয়াল উল্টে যাবে, তো জয়েন্ট কাটার জন্য এটা দেওয়া হয়। ঠিক আছে, তারপরে আসা যাক। এটা কি গাঁথনি করেছেন? হেডার বন্ড। এই গাঁথনি এই সাইডটাকে কি বলা হয়? হেডার বলা হয়। এই যে হেডার গাঁথনি আছে, এটা কোন কোন জায়গায় গাঁথনিটা করা হয়? চেম্বারে। আর এটা কত ইঞ্চি রলের গাঁথনি? এটা 10 ইঞ্চি। তাহলে মশলার রেশিওটা কত থাকবে? তাহলে এটা হচ্ছে আপনার হেডার বন্ড। ঠিক আছে, তাহলে এখানে আসা যাক। এখানে আপনারা কি কাজ করেছেন? 5 ইঞ্চি গাঁথনি। 5 ইঞ্চি গাঁথনি। এই যে গাঁথনিটা করেছেন, এটার থিকনেসটা কতটা হবে? এটা মিনিমাম হাফ ইঞ্চি বা 1 লং। 1 লং। এটা 5 ইঞ্চি ওয়ালের আপনার মশলা রেশিওটা কত হবে? এটা 1:4। 1টা কি 4টা কি? 1 বস্তা সিমেন্ট বা 4 বস্তা বালি, 4 বস্তা। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ইটটা যখন আমরা গাঁথনি করবো, ইট গাঁথনি কমপ্লিট হবে কতদিন জল দেবো? মোটামুটি 7 থেকে 14 দিন। ঠিক আছে, আমরা চলে যাব এবার এই সাইডে। এগুলোতে কি করেছে দেখি, আছেন আপনারা? এটা কি গাঁথনি করেছেন? এটা ইংলিশ বন্ড। কি বন্ড? ইংলিশ বন্ড। আচ্ছা, ইংলিশ বন্ড। এটা কত ইঞ্চির গাঁথনি? এটা 10 ইঞ্চি গাঁথনি। এটা আমরা কেন দেবো? এই যে এগুলো দিচ্ছি, এগুলো কেন দেবো আমরা? এটা না দিলে এটা জয়েন্টে জয়েন্ট মিলবে না। আচ্ছা, জয়েন্টে জয়েন্ট পড়ে কি হবে? জয়েন্টে জয়েন্ট করে উল্টে যাবে, দল উল্টে যাবে। আচ্ছা, ভেরি গুড। এই যে মশলা কষে আমরা এই জায়গায় গ্যাপ রাখি বা এইদিকে গ্যাপ রাখি, এই গ্যাপটা কত দেই? গ্যাপটা আপনার 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি বা 1 আঙ্গুল। 1 আঙ্গুল বা হাফ ইঞ্চি। ভেরি গুড। আচ্ছা, আমরা এই গাঁথনি করবো, ইটটা আমরা ভিজাবো কখন? ইটটা ভিজাবো গাঁথনির আগে। আগে, একদিন আগে। ঠিক আছে, আর গাঁথনি হয়ে যাওয়ার পর কতদিন ভিজাবো? গাঁথনি হয়ে যাওয়ার পর আপনার 1 সপ্তাহ কিংবা 10-12 দিন। আচ্ছা, গাঁথনি হয়ে যাওয়ার পর আমরা একদম করে দিলাম। তারপরে এই যে গাঁথনিটা করছেন 10 ইঞ্চি, মশলা রেশিওটা কত হবে? মশলা 10 ইঞ্চি গাছেন, রেশিও জানতে হবে কত ভাগ বালি দেন, কত ভাগ সিমেন্ট দেন? এটা এক বস্তা সিমেন্টে। ঠিক আছে, চলে যাই, ওদিকে আসি। এটা কি গাঁথনি করেছেন? পাতাগুলো হটান, বাকিগুলো লোক কই? এই গাঁথনিটা কি কাজ করেছেন? র্যাপটপ। এটা কি জন্য করা হয় এই গাঁথনিটা? এটা করা হয় মানে গরম তাপ পড়ে, সেজন্য এটা করা হয়, এদিকে যেন তাপটা না আসে। তো এই গ্যাপে আমরা কি দেবো? আদলা বা বালি, যেকোনো। এই গ্যাপটা কেন রাখা হয়? এটা মানে ঠান্ডা গরম বাতাসটা যেন ভিতরে, ঘরকে ঠান্ডা রাখার জন্য। এই গাঁথনিগুলো কোন জায়গায় হয়? যেসব জায়গায় গরম তাপমাত্রা বেশি পড়ে সেসব জায়গায়। ঠিক আছে।